দিনটা ছিল দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনে আমি ঘরের ঠাকুরকে একটু পুজো করলাম ফুল মিষ্টি দিয়ে, মালা দিয়ে। বাজারে গেছিলাম একটু মালা আর মিষ্টি আনার জন্য। তো ষষ্ঠীর দিন, অষ্টমীর দিন একটু মিষ্টি দিয়ে পুজো করলে ভালো লাগে মনটা। রোজই তো নকুলদানা মিষ্টি সব দিয়ে পুজো করি। আর আমি ওই বাড়িতে কিন্তু ঘটি করে জল আর মিশ্রি দিয়ে এসেছি ঠাকুরকে। আমি যখনই আসি বেশ কয়েকদিনের জন্য, তখন ওই বাড়িতে আমি জল মিষ্টি দিয়ে আসি আর তুলসী পাতাও দিয়ে আসি, আর ঠাকুরকে বলে আসি যে তোমরা নিজেরা নিয়ে খেও। আর তারপর রান্নাঘরে গেছিলাম পুজো টুজো করে। আর আজকে তো ষষ্ঠী, আজকে আমরা সন্তানের মায়েরা ভাত খাবো না, ভাত চালের জিনিসটা খাবোই না, লুচি পরোটা বা ডালিয়া, নোনতা সুজি এইসবই যে কোনো একটা কিছু খাবো। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, আমার বাপের বাড়িতে এইসব কোনো নিয়ম নেই। তো আমি এখন পরোটা ভেজেছিলাম। আর তারপরে মন ঠাকুর দেখতে বেরিয়েছিল বিকেলের দিকে। ও প্রত্যেক দিনই বেরিয়েছে, অষ্টমীর দিন শুধু বেরোয়নি, বেশিক্ষণের জন্য না, বিকেলবেলা করে বেরোতো, সন্ধ্যের মধ্যে চলে আসতো। আর যেহেতু অনলাইন ক্লাস ছিল, একদিনও ছুটি ছিল না, সেই জন্য সেইভাবে ও সারাটা দিন ঘুরতে পারেনি। তবুও একদিকে ইচ্ছা ছিল না বেরোনোর, আবার অন্যদিকে ইচ্ছে ছিল। সব বন্ধুরা বারবার করে বলছিল, সেই জন্য বেরিয়েছিল। কাছাকাছি বেরিয়েছিল ষষ্ঠীর দিনকে। এই যে ভিডিওটা দেখছো ঠাকুরের ছবিগুলো, এগুলো সব আমার মেয়েই এই ক্লিপগুলোকে জড়ো করেছে। ও ফোনের মধ্যে তুলে এনেছে, আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদিনই বেরিয়েছিলাম অষ্টমীর দিনকে বিকেলবেলা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। তাও বেরোতাম না, একদম বাড়ির কাছে ঠাকুরগুলো সেগুলো দেখে এসেছি। আর এই যে একটা রেস্টুরেন্টে মেয়ে খেয়েছিল আমার বোনের সাথে। তো আমার বোনের সাথেও ও বেরিয়েছিল একদিন আমার কাকার মেয়ের সাথে। কাকার মেয়ে আর ও প্রতিবারই বেরোয়, আগের বছরে বেরিয়েছিল। তো সেখানে ওরা মনের মতো খাবার দাবার খেয়ে বাড়িতে এসেছিলো, রাত্রিবেলা আর কিছু খায়নি। আর এটা হচ্ছে ওদের স্কুল ফ্রেন্ড, আমার মেয়ের স্কুল ফ্রেন্ড, অনেক পুরনো বন্ধু। ওরা ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করেছে 12 অবধি। আর এই হচ্ছে আমার কাকার মেয়ে পাশে, আর এই পুচকেটা হচ্ছে আমার ভাইজি। তো ওরা কিছু ছবি তুললো। আর এই দেখো আমি এবার সন্ধ্যেবেলা বেরিয়েছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে অষ্টমীর দিন সন্ধ্যেবেলা, একদিনই বেরিয়েছিলাম। এখন ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না, কারণ এত ভিড়, জ্যাম, মানে ভিড়টা আমি খুব ভয় পাই, সেই জন্য খুবই কম বেরোই। একদিন না বেরোলে না, তাই বেরোই, একটু খাওয়া দাওয়া করে চলে আসি। এটা আমাদের বাড়ির কাছেরই প্যান্ডেল, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, দেখো। তো যতটা পেরেছি শ্যুট করেছি, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করলাম আজকে। আর তারপরে আমার শরীরটাও খুব খারাপ ছিল, বেশ অনেক দিন খারাপ ছিল, ডাক্তার দেখাতে হয়েছে। আর এখন 2-3 বছর ধরেই না দুর্গা পুজো আসলে আমার শরীর খারাপ হয়ে যায় না কেন, মানে আমি সেভাবে পুজোটাকে এনজয় করতে পারি না। তাও নবমী দশমীর দিনকে বেশ ভালো হয়ে গেছিলাম। দশমীর দিন বরণ খেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, খুব আনন্দ করেছিলাম। সেদিনকে সিঁদুর খেলা হয়েছিল, খুব মজা করেছিলাম সেই দিনকে। তো দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। এটাও তো ভালো হয়েছে গো, ভিড় নেই বলো, আগে ভিড় করে দেখে ফোন করছি। জানুয়ারি মাঘী পূর্ণিমা রাতেই তৈরি করেন পরিষদের পক্ষ থেকে সবাই ভালো। এদিক দিয়ে যাওয়া যায় না কাকি, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। দক্ষিণপাড়াতে এইটাতে গেলে মনে তো তোর ভালো লাগে। এটা পাশে? ও পাশে আছে, এমনিও আছে, এমনি যে গলি দিয়ে এমনি না, এমনিও দেখতে পাবে কিন্তু। আর এই যে পাড়ার ভিতর যে এই লাইটগুলো, টুনি লাইটগুলো আমার দারুণ লাগে এভাবে সাজানো।
হেভি লাগে যাদের বাড়িতে পুজো হয়। তারপরে চলে এলাম আমাদের পাড়ার একদম পাশের একটা পাড়া, একেবারে কাছের পুজো। এটা ভীষণ সুন্দর হয়, প্রত্যেকবার এই ঠাকুরটা ভীষণ ভালো হয়, আমার ভীষণ ভালো লাগে এই ঠাকুরটা দেখতে। একদম আমাদের পাড়ার পাশের পাড়া এটা, মানে রাস্তার এপার আর ওপার এরকম আর কি। তো সবার শেষে এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর একটা ঠাকুর দেখা বাকি ছিল, সেটা পাস আনতে ভুলে গেছিলাম, সেটা পাস পেয়েছিলাম, সেটা পরে দেখব, পরের দিন আবার বেরিয়েছিলাম ওই একটা ঠাকুরের জন্য। তো দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে। বাগুইআটি দক্ষিণ পাড়ার সেরা দুর্গাপুজো যেটা হয়েছে সেটা আমরা পরের দিনকে দেখে নিয়েছি। একটা ভিআইপি পাস পেয়েছিলাম, পরের দিনকে সেই ভিআইপি পাসটা নিয়ে আমরা ঠাকুরটা দেখে এসেছি ফাঁকায় ফাঁকায়। খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর সেই ভিডিও তোমাদের সাথে শর্ট ভিডিওতে একটা শেয়ার করেছি কিন্তু। আর এই যে চলে এলো দশমীর দিন, বিজয়া দশমী, সেই দিনটা মনটা সবারই ভার হয়ে যায় আমাদের। তো আমাদের বরণ শুরু হয়ে গেছিলো, আমরা একটু ফাঁকার সময় এসেছিলাম, এরপরে আরও ভিড় হয়ে গেছিলো। আর এই যে প্রথমে বরণ করলো আমার কাকিমা, তারপর আমি, তারপর আমার ভাইয়ের বউ, এক এক করে বরণ করে নিয়েছি। খুব শান্তি করে বরণ করেছি, মানে মন ভরে মাকে ভালো করে বরণ করেছি, মাকে আদর করে মাকে প্রণাম করেছি। মা যেন আসছে বছর আবার আসে সবাইকে নিয়ে, এই আশা নিয়ে আবার আমরা এক বছর অপেক্ষা করে থাকি সবাই। এই আর কি, দেখতে দেখতে 4টে দিন কেটে গেল কীভাবে। আমরা বাইরে বেরোই বা না বেরোই বা ঠাকুর দেখি বা না দেখি, কিন্তু এই 4টে দিন ঘরে থেকেও কিন্তু অসাধারণ একটা মানে মুহূর্ত আমরা পাই, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না কেউই। অপূর্ব একটা ভালো লাগা কাজ করে এই 4টে দিন, কীভাবে যে কেটে যায় বুঝতেও পারি না, সেটা বাড়িতে থাকলেও আমরা বুঝতে পারি না, এতটাই ভালো লাগে 4টে দিন। তার জন্য আমরা একটা বছর সবাই অপেক্ষা করে থাকি কবে মা আসবে। যে যেমন পারি তার মতন করে আমরা আনন্দ করি, সবার সাথে একসাথে হওয়ার চেষ্টা করি, একসাথে আড্ডা মারি, খাবার খাই। সারা বছর যতই খাবার খাই, পুজোর সময় খাবার একটা কিন্তু আলাদা চাহিদা থাকে, তাই না? তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই সিঁদুর খেলা আমরা তো সবাই ভালোবাসি বাঙালিরা, বরণ করার পরে একে অপরকে সিঁদুর দান করি, সিঁদুর পরাই, এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত। তো এই দিনগুলো আমাদের জন্য স্পেশাল হয়ে ওঠে। আমরা ঠাকুর দেখতে যাই বা না যাই, আমাদের অষ্টমীর অঞ্জলি আর বিজয়া দশমীতে সিঁদুর খেলা, এটা আমাদের যেন মনটা অনেকটাই ভালো করে দেয়। আমার তো তাই করে, কারণ আমি তো 2-3 বছর ধরে দূরে কোথাও ঠাকুর দেখতে যাই না। আমি এর মধ্যেই আনন্দ খুঁজে নিই, আর সত্যি সত্যি আমি খুব খুশিতে থাকি, 4টে দিন ভীষণ ভালো থাকি। এখানে গান চলছিল, খুব সুন্দর সুন্দর মা দুর্গার গান চলছিল, কিন্তু কপিরাইট আসবে সেই জন্য গানটা মিউট করে আমি ভয়েস দিয়ে দিলাম, না হলে গানগুলো শুনতে বেশ ভালো লাগছিলো। আর এই যে কাকিমার পায়ে একটু ব্যথা বলে খুব সাবধানে ধীরে সুস্থে বরণ করেছে, মানে এই লোহার সিঁড়িটা অনেকটা উঁচু তো, আর আমাদের প্রতিমাটা অনেক বড় হয়েছে, সেই জন্য একটু ভয়ে ভয়ে কাকিমা উঠেছিল। আমারও ভয় লাগছিল, ভীষণ উঁচু, মানে সিঁড়িটা প্রচণ্ড উঁচু আর ঠাকুরও অনেক বড়। আমি লম্বা মানুষ বলে অসুবিধা হয়নি, আমি ভালোভাবেই বরণ করেছি, কিন্তু কাকিমা আর আমার ভাইয়ের বড় একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু ওরা একটু হাইটে শর্ট, সেই জন্য। আর প্রতিমাটা দেখো কত সুন্দর, চোখ যেন মায়ের ছলছল করছে, দেখে মনে হচ্ছে মাও কাঁদছে। তো মায়ের তো বিসর্জন হয় না কখনো, তো তবুও আবার এক বছর আমাদের অপেক্ষা করতেই হবে, আবার এক বছর পর মা যেন সবাইকে নিয়ে এইভাবেই আনন্দের সাথে আসে আমাদের কাছে, আর আমরা যেন এইভাবে আবার আনন্দ করতে পারি, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি মায়ের কাছে। আর এই তারপর আমি বরণ করতে লাগলাম, আমার বরণের পর আমার ভাই বউ বরণ করেছে। আর ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা, তাই অনেক ক্লিপ বাদ দিয়ে দিয়েছি এডিট করার সময়। আর আমি যে এত লম্বা মানুষ, তাও কিন্তু আমার হাত পৌঁছচ্ছিল না মায়ের কাছাকাছি, একদম সিঁড়ির যে একদম ওপরের যে স্টেপটা, সেটার মধ্যে দাঁড়িয়েও আমি কিন্তু বেশ আমাকে উঁচু হয়ে মাকে বরণ করতে হয়েছে। তার কারণ আমাদের এই প্রতিমা, আমাদের বাপের বাড়ির পাড়ার প্রতিমা বিশাল বড় হয়, অনেক বড় উঁচু আর কি। তবে প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ। প্রত্যেকবারই আমাদের পাড়ার প্রতিমা আমার খুব ভালো লাগে। আর এবারেরটা একটু অন্যরকম, গত বছরটা ভৈরবী ছিল, মানে মা ভৈরবীর লুকটা ছিল, এই বছর একটু অন্যরকম, কিন্তু সব প্রতিমাগুলোই বেশ সুন্দর। তো আমার মা দুর্গার এরকম মায়ের যে সাবেকি মূর্তিগুলি দেখতে বেশি ভালো লাগে, থিমের যে এখন মূর্তিগুলো করে তার থেকে আমার এই সাবেকি আনাটা বেশি পছন্দ। তো এখন খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো, গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য। আর এই বরণ করার পর আমরা নাচ করেছিলাম, প্রচণ্ড আনন্দ করেছিলাম। কোনোদিন আমি নাচ টাচ করি না খুব একটা,
আর শ্বশুরবাড়ির পাড়ায় তো করিই না, এই বাপের বাড়ির পাড়ায় কয়েকজন ছিলাম আমরা, মেয়ে কয়েকজন। তো একজন বললো চল আমরা নাচ করি, তো ভালো ভালো গান হচ্ছে, ঠিক আছে হয়ে যাক। তো আমি নাচতে তো পারি না, একটু কোমর দোলানো আর কি। তো ভাসানি নাচ হিসেবে ঠিক আছে চলে যায়। তো মাকে বরণ করার পর আমরা খুব মজা করে কিছুটা সময় কাটিয়েছি মণ্ডপে বসে, তারপর বাড়ি গেছি। সেই মুহূর্তটা তোমার সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওতে, আজকে আবারও একটু শেয়ার করলাম। তো দেখো আমি কত সুন্দর করে মাকে বরণ করে নিয়েছি, মন ভরে একদম মাকে আদর করে মাকে বরণ করেছি। খুব ভালো লাগলো, কারণ ফাঁকা ছিল তো, এরকম সবসময় ফাঁকা থাকে না। এরপরে খুব ভিড় হয়েছিল, সন্ধ্যে যত বাড়ছিল ভিড় হচ্ছিলো। আর ভিড় যদি হয় মানে পিছনে যদি মানুষ দাঁড়িয়ে থাকে না, তখন সেই কাজটা তাড়াতাড়ি করতে হয়, মানে অত তাড়াতাড়ি মানে অত ধীরে সুস্থে করা যায় না। সেই জন্য ফাঁকা পেয়েছি, বেশ মন ভরে মাকে বরণ করেছি। আর এই দেখো আমাদের নাচ গান হচ্ছিল।